হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আজকে মজাদার কলিজা ভুনা রেসিপি নিয়ে। কলিজা ভুনা রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এভাবে রান্না করলে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি কলিজা ভুনাটা প্রথমে একটু সিদ্ধ করে নিই, যাতে রক্তের একটু গন্ধ থাকে সেটা চলে যায়। এরপর আমি কলিজাটা ছেঁকে নিচ্ছি। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, একটু সরিষার তেল অ্যাড করব। এরপর আমি এলাচ তেজপাতা দিয়ে আর একটু ভেজে নিব। তারপর কিছু কুটে রাখা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষাবো। পেঁয়াজটা অনেকক্ষণ কষিয়ে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি বাসায় তৈরি করা আমার মশলাটা দিয়ে দিচ্ছি। জিরা, ধনিয়া, গোলমরিচ, এলাচ, লবঙ্গ সবকিছু মিক্স ছিল আমার মশলাতে। এরপর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আর একটু মশলা অ্যাড করব। তারপর আমি এটা ভালোভাবে কষাবো। আর একটু পানি দিয়ে কষাবো যেন মশলাটা সুন্দর হয়। এরপর কষিয়ে তেলটা উপরের দিকে উঠে আসলে তার মধ্যে আমি কলিজা ভুনাটা দিয়ে দিচ্ছি। তারপর কলিজাটা আমি একটু নাড়াচাড়া করব অনেকক্ষণ পর্যন্ত। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, একটু পানি অ্যাড করলাম। কিছুক্ষণ পর পর আমি এটা নাড়াচাড়া করব। আর একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে সিদ্ধ করতে থাকবো। দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আর একটু পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে অনেকক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব, যতক্ষণ তেলটা উপরের দিকে উঠে না আসে। এবং কলিজাটা যত কষাবো তত মজা হবে। অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হওয়ার পর পানিটা একদম শুকিয়ে আসলে তারপর আমি এটা কয়টা কাঁচামরিচ অ্যাড করে দিব। দেখেন পানিটা শুকিয়ে এসেছে। এরপর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর নামিয়ে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খেতে কিন্তু অসাধারণ। ধন্যবাদ সবাইকে।